বিখ্যাত নাট্যকার অভিনেতা তুলসী লাহিড়ীর বাড়িটি এখনও তার কিছু পূর্বের স্থাপনা দিয়ে অতীত স্মৃতিকে মনে করিয়ে দেয়। 5 একর 17 শতক জায়গার উপরেই পুকুরটি অবস্থিত। বর্তমানে এই পূর্বের স্থাপনার নিশ্চিহ্নপ্রায় জমিদার বাড়িতে তুলসী লাহিড়ীর জন্ম হয়েছিল। মন্দিরের দেয়ালগুলোতে এখনও অক্ষত অবস্থায় রয়েছে অসম্ভব কিছু শৈল্পিক কারুকার্য। চলুন আজ দেখে আসি তৎকালীন কোচবিহার রাজ্যের আরেক হারিয়ে যাওয়া জমিদার বাড়িটি। বাংলাদেশের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা নামক জায়গায় এই জমিদার বাড়িটি অবস্থিত। আমরা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজার থেকে রওনা দিলাম সেই জমিদার বাড়িটির দিকে। তাতে ওই জায়গাটার নাম কি? হ্যাঁ, দোষিয়া। আমরা সেখানেই যাচ্ছি। এটা একটা গ্রামের ভিতরে পড়েছে। তো কি কি আছে এখন ওখানে? কি কি আছে? মন্দির আছে না? একটা মন্দির আছে, মেলা 2-3টে মন্দির আছে। আর জমিদার বাড়ি তো ভাঙে গেছে, মানে সব শেষ। হ্যাঁ, ভাঙে উন্নত মানের আগে। তো আমরা সেখানে যাই এবং দেখি এখন কি কি রয়েছে সেই জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির গোড়াপতনকারী জমিদার কাশীনাথ লাহিড়ী। এই জমিদার বাড়ির আরেক বংশধর তুলসী লাহিড়ী ছিলেন বিখ্যাত নাট্যকার, অভিনেতা, গ্রামোফোন কোম্পানির সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার। নাট্য রচনা, মঞ্চ অভিনয় এবং পাশাপাশি চিত্র পরিচালক ও অভিনেতা রূপে তার অভিজ্ঞতা ছিল ব্যাপক। জমিদার বাড়ির আশেপাশে পুকুর দিঘি থাকবে তা একটি আবশ্যক ব্যাপার। জমিদার বাড়িতে প্রবেশের এক পাশে রয়েছে ভগ্নপ্রায় কোষ্টি পাথরের শিবলিঙ্গ ও শ্বেত পাথরের তৈরি বিষ্ণু মন্দির। ভারতের কাশ্মীর থেকে আনা ছোট ছোট নকশা করা ইট ও পাথরের তৈরি শ্রী শ্রী শৈলেশ্বর মন্দির, যা 1280 সালে তৈরি করা হয়েছিল। তো ভিউয়ার্স, এই মন্দিরটি দেখেন, এই মন্দিরের পিছনের কারুকার্যটি দেখেন, এই মন্দিরের পিছনের কারুকার্যটি দেখেন, অসাধারণ লাগছে দেখতে। এটি সেই প্রাচীন যুগের কারুকার্য এখনও অক্ষত অবস্থায় দেখতে পাচ্ছি। এবং পাশে আরেকটি নতুন মন্দির তৈরি করা হয়েছে, তবে এটি একটি পুরাতন মন্দির, এটি বোঝাই যাচ্ছে। এখন জমিদার বাড়িটির ভেতরে প্রবেশ করার পালা। এখনো এখানে জমিদার বাড়ির বংশধরেরা নতুন বাসা করে বসবাস করছেন। ঠিক এই নতুন বাসার পেছনেই রয়েছে স্মৃতি বিজড়িত অনেক নিদর্শন। ইতিহাস থেকে জানা যায়, কোচবিহার রাজা রাজেন্দ্র নারায়ণ মারা গেলে বন্দী মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণের সমর্থকরা তার নাবালক পুত্র ধন্দ্রে নারায়ণকে সিংহাসনে বসান। তখন নাবালক রাজার অভিভাবক রানী মাতা কামদেশ্বরী দেবী সর্বানন্দ গোস্বামীকে নিজ উপদেষ্টা নিয়োগ করেন। এ সময় সর্বানন্দ গোস্বামীর পরামর্শে রানীমাতা কাশীনাথ লাহিড়ীকে কোচবিহারের নতুন মহারাজার খাস নবিশ নিয়োগ করেন। অষ্টাদশ শতাব্দীতে তৈরি এই শিব মন্দিরে জমিদার বাড়ির লোকেরা পুজো অর্চনা করে আসছেন।
এই মন্দিরটির দেয়ালে এখনো কিছু কারুকার্য স্পষ্টভাবে দেখা যায়। রক্ষণাবেক্ষণের পর্যাপ্ত অভাবে এটি প্রায় হারিয়ে যেতে বসেছে। এবার ফিরে আসি আবার ইতিহাসে। সর্বানন্দ গোস্বামীর পৃষ্ঠপোষকতায় কাশীনাথ লাহিড়ী কোচবিহার রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, বন্দী মহারাজাকে মুক্ত করার জন্য সর্বানন্দ গোস্বামী ও কাশীনাথ খাস নবিশ রংপুরে এসে কোম্পানির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সামরিক সাহায্যের ব্যবস্থা করে ভুটানে বন্দী মহারাজাকে মুক্ত করেন। ফলে উভয়ের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। কাশীনাথ লাহিড়ী খাস নবিশ ছাড়াও রাজস্ব আদায়ের দায়িত্ব লাভ করেন। এমত অবস্থায় সর্বানন্দ গোস্বামী ও কাশীনাথ লাহিড়ী 1775 থেকে 1778 খ্রিস্টাব্দ পর্যন্ত বহু সম্পত্তির মালিক হন। এভাবে চলতে থাকে নলডাঙ্গা জমিদারি। জমিদারি আমলে খননকৃত 5 একর 17% আয়তন বিশিষ্ট বিরাট আকারের একটি পুকুর রয়েছে। এই দিঘিটার কোনো নাম আছে? সরোবর। সরোবর। তো ভিউয়ার্স, এই সেই প্রাচীন দিঘি যেটা এখানকার যে জমিদার বাড়িটি, সেই জমিদার বাড়িটি সংলগ্ন। এবং এটা একটা বিশাল এলাকা নিয়ে, আমি যেটা শুনলাম 5 একর সম্ভবত, 5 একর 17 শতক জায়গার উপর এই পুকুরটি অবস্থিত। তো এটি এখন এখানকার যে গ্রামবাসীরা আছে তারা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকছেন। তো এখানে যে পানিটি খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। পাশে আমি একটি ঘাট দেখতে পাচ্ছি, তবে সেটি পুরাতন কোনো ঘাট না, সেটি হয়তো বা পরবর্তীতে তৈরি করা হয়েছে। তো আমরা বাইরের দিকে যাই, বাইরে গিয়ে এই জমিদার বাড়ির আর যে স্থাপনাগুলো আছে সেগুলো একটু দেখব। জমিদার বাড়ির যে দুটি মন্দির রয়েছে, নিরাপত্তার অভাবে কোষ্টি পাথরের মূর্তি, শিবলিঙ্গ, দরজা ও তুলসী লাহিড়ীর ছবি চুরি হয়ে যায়। বাকি প্রত্নতাত্ত্বিক যেসব সম্পদ রয়েছে সেটি ধ্বংসের দ্বার প্রান্তে। এটি সেই যুগের এক প্রাচীর, যা জানান দিচ্ছে যে এখানে আরো কিছু স্থাপনা ছিল। রয়েছে একটি টিন শেডের বৈঠকখানা। সে সময় কতই না মানুষের আনাগোনা থাকতো এখানে। পরে এটি সংস্কার করে নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। পাশেই রয়েছে একটি প্রাচীন ইন্দিরা। ইন্দিরার ঠিক মাঝখান থেকে একটি প্রাচীর দেয়া হয়েছিল সেই যুগে। বাংলার প্রাচীন ইতিহাসের সাথে জড়িত তুলসী লাহিড়ীর এই জমিদার বাড়ির প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করা অতীব জরুরি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।